আমার যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা চোখের ভাষা যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা পথে যেতে যেতে ফিরে সে তাকায় পথে যেতে যেতে ফিরে সে তাকায় ও যেন কি কথা কিছু বলবে আমার যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা না 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 পাগল করো না তুমি আমাকে না 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 এমন করে দেখো না চোখে না 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 পাগল করো না তুমি আমাকে না 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 এমন করে দেখো না চোখে না 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 পাগল করো না তুমি আমাকে না 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 এমন করে দেখো না ও চোখে একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে পেতে চায় সে তোমাকে পেতে চায় সে তোমাকে না 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 পাগল করো না তুমি আমাকে না 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 এমন করে দেখো না চোখে
একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। এই যে স্বপ্ন, এই যে আশা, নামটা যে তার ভালোবাসা। এই যে স্বপ্ন, এই যে আশা, নামটা যে তার ভালোবাসা। এমন তো বলে লোকে। না 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 না, পাগল করো না তুমি আমাকে। না 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 না, এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। দিশাহারা মন কেন অনুক্ষণ, সর্বনাশে সীমা ছেড়ে পোড়ায় আমার মন। দিশাহারা মন কেন অনুক্ষণ, সর্বনাশের সীমা ছেড়ে পড়ায় তোমারে মন। ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে, ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে দাও না তুমি রেখে। না 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 না, পাগল করো না তুমি আমাকে। না না না, এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। প্রেমের কবিতা লিখেছ কবে জানি না।
চোখে আকাশ দেখে মেলে দিলাম ডানা। সাগর যদি কাছে ডাকে নদী শোনে মনা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা লা লা। ও হো তুমি গো রইবে কি রইবে যোছনা। তুমি গো রইবে কি রইবে যোছনা। এই যোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও হে তুমি গো রইবে কি রইবে যোছনা। তুমি গো রইবে কি রইবে যোছনা।
বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সে কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ওগো সজনী, গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন এমনি, তুমি গো রইবে কি রইবে দিন এমনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো।
তুমি হৃদয়েরই নুপুর জানি গধূলির রঙায় মেখে বাজবে শুধু ঋণী ঝিনি গোলাপি খামটা এনেছি চুপি চুপি কাছে রেখে দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না জানি একবার কথা দিয়ে যাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু হে
ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূরে দূরে বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথারে পেলাম খুঁজে তারে ঠিকানা, দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা।
দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো তার ছোঁয়াতে কখন। এক পা দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো তার ছোঁয়াতে কখন। কি করি কি বলি মন সে তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা, দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা। এই তো সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা। কি হলো কেন হলো মন সে তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা, দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা, দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। যা দেখেছি নেই তুলনা, যা দেখেছি নেই তুলনা। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেটা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেটা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। তুমি
যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর ধারে পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি
কেউ নেই জীবনে আমার। সারা মন জুড়ে স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। তুমি এসো আরো কাছে, এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে।
চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মনে না। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরসায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চাই। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায় তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি দেই সে
জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি দেই সেই ভুলের মাসুল তুমি ফিরে এসো ভুল ভাঙলে তোমারই আশাতে আমি থাকবো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব আমি তোমায় ভালোবেসে যাব এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো এসো এসো
যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। যাযাবর মন তার ধরা দিতে চায়, যাযাবর মন তার ধরা দিতে চায়, আমার চোখের আঙিনা ও, আমার চোখের আঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়, ও যেন কি কথা কিছু বলবে আমার। যাযাবর মন তার ধরা দিতে চায়, আমার চোখের আঙিনা ও, আমার চোখের আঙিনা। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনে রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
হবি মানুষ হবি, এত সুখের কথা। সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চায় না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই পূজা ড্যান্স ভিডিও চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানাই আমার এই বক্তব্যে। কেননা তোমরা পুরোটা তো পেরিয়ে চলে এসেছো, আমার বক্তব্যে ওয়েলকাম। কেননা অনেক ধৈর্য ধরে অনেক পরে আমার কাছে এসে পৌঁছেছো। তো যারা অডিও গান শুনে আমার কাছে এসে পৌঁছেছো তোমাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। কেননা সবাইকেই ভালোবাসা, কিন্তু যারা এখন দেখছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। সবাই তো আমার এই বক্তব্যটা নাও শুনতে পারে। তো যারা এখনো পর্যন্ত এসে পৌঁছেছো, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখে এসেছো, তোমাদেরকে ওয়েলকাম জানাই। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা আছে, তার জন্য আজকে আমি এখানে চলে এসেছি। তো প্রতিদিন তোমাদেরকে আমার নামে চ্যানেল হলেও মানে বেশিরভাগ দিনে এইসব অডিও গানের ভয়েসগুলো কে দেয় বলো তো? আকাশ। তো পূজা ড্যান্স ভিডিও আমার এই চ্যানেলে আকাশের কোনো মন্তব্য নেই, কেননা চ্যানেলটা আমার নামে। কিন্তু কাজ তো যে কেউ করতে পারে, এরকম তো কোনো কথা নেই যে যার নামে চ্যানেল তাকেই কাজ করতে হবে। তো আমি শর্ট ভিডিও বানাই, আরও এই সব গানের ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই। তো আজকে ভিডিওটা তোমরা তো দেখে এলে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, তাই আমার কাছে এসে এখন পৌঁছেছো। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর চলো, তোমাদের সাথে অনেক কথা আছে, সেগুলো বলতে শুরু করি। তো মেন বিষয় হলো যে আজকের ভিডিওটা কি নিয়ে ছিল, তো পরিষ্কারভাবে বলে দিই, অনেক মানুষ নাও বুঝতে পারতে পারে। আমাদের যে মাটির বাড়ি রয়েছে, সেই মাটির বাড়িটাকে আজকে তোমাদের আকাশ দাদা ভাই ভালোভাবে মেকআপ করে দিল। মানুষে যেমন মেকআপ করে না, পাউডার মাখে, তেমনই দেয়ালগুলোকে কি করা হলো তো জানো, নতুন রঙে প্রস্ফুটিত করা হলো।
তো নতুনভাবে রং দেয়া হলো, কেননা আমাদের এখানে গ্রামে পুজো আছে আর কিছুদিন বলতে 1-2 দিন পরেই রাধাষ্টমীতে। তো প্রতি বছর এই সময় আমাদের মাটির বাড়িগুলোকে নতুনভাবে রঙিয়ে তোলা হয় আর কি। তো কি বলতো, সব দিন তো আর ঘর পরিষ্কার করে লাতা দেওয়া সম্ভব নয়। তো এই বছরে একটা সময়, এই ভাদ্র মাসে আমাদের এখানে একটা মেলা আছে, রাধাষ্টমী গোয়াল পূজা। তো এই সময় মেলা ঠিক বলতে পারছি না, বলতে পারো একটা পরব, যেখানে অনেক আত্মীয় স্বজন আসে। তাহলে বাড়ি ঘরদুয়ার একটু পরিষ্কার করে রাখা হয়। সব থেকে বড় পরব আর কি আমাদের এই গ্রামে। তো আমি তো 4 বছর এসেছি এখানে, 4 বছর দেখছি বেশ ভালোই পুজো হয়। দেখা যাক এই বছর কেমন হয়। প্রতি বছর অনেক আত্মীয় স্বজন আসে। তো আত্মীয় স্বজন আসলে ঘর দুয়ার কি এমনি নোংরা করে ফেলে রাখবে বলো? ঘর দুয়ার পরিষ্কার রাখতে হবে, জানি এমনিতেও সবসময় পরিষ্কার রাখতে হবে, কিন্তু দেয়ালগুলো তো আর সবসময় পরিষ্কার করা সম্ভব নয়। তো বছরের এই একটা সময়ে আমরা মাটির দেয়ালগুলোকে নতুনভাবে একটু মানে মাজা হয়। তো মাজা বলতে মাটির দেয়াল বুঝতে পারছো, লাতা দেয়া হয়। তো প্রতি বছর আমাদের কি হয় জানো তো, প্রতি বছর নীলবড়ি জানো তো, যেগুলো আগেকার যুগে মানে মানুষরা কি করতো, সাদা জামার ক্ষেত্রে, যে কোনো সাদা রঙের সাদা জামার জন্য, কালার করার জন্য, সাদা জামা তো সহজেই নোংরা হয়ে যায়। তো এই নীল বড়ি মানে কাচার পরে নীল বড়ি দিয়ে ডুবিয়ে শুকিয়ে নিলে জামাটা একটু অন্য ধরনের উজ্জ্বলতা ফুটে ওঠে। তো আগেকার যুগে এই নীল বড়ি ব্যবহার হতো এই জামাতে কালার করার জন্য। কালার বলতে কালার ঠিক নয়, উজ্জ্বলতা ভাব আনার জন্য। সাদা ধরনের সমস্ত হোয়াইট কালার ড্রেসেতে এইটা ব্যবহার করা হয়ে থাকে। তো ওই যে নীল বড়িটা বললাম, ওই নীল বড়ির সাথে খড়ি মাটি, জানো তো, মাটি এক ধরনের সাদা মাটি, খড়ি মাটি। সেটা সব জায়গায় তো পাওয়া যায় না, কোনো কোনো জায়গায় খড়ি মাটির খাদ থাকে। তো সেই খড়ি মাটির খাদ থেকেই খড়ি মাটি বিক্রি করতে আনে। তো আমাদের আগের বছর কিনে রেখেছিলাম খড়ি মাটি, বিক্রি করতে এনেছিল ধানের বদলে। তারপরে 1 বস্তা কিনে রাখা হয়েছিল, সেটা এই বছরও রয়ে গেছে। তো প্রতি বছর খড়ি মাটিতে আর নীল বড়িতে করে আমাদের লাতা দেয়া হয়, কিন্তু এই বছর একটু আলাদা করলাম। অনেক কিছুই আলাদা হচ্ছে, তোমাদের ভালোবাসায় সব কিছুই আলাদা হচ্ছে। তো কি বলতো, নীলবড়ির রং প্রতি বছর দেখে আসছি। এই বছর একটা দোকান থেকে, যেখানে আমাদের নতুন বাড়ি তৈরির জন্য রড গুড়ি সিমেন্ট আনা হয়, সেই দোকান থেকে একটা কালার এনেছে। কালারটা হচ্ছে সবুজ কালার। আর তোমরা তো ভিডিওতে দেখেই বুঝতেই পেরে গেছো, বলার কিছু নেই। ভিডিওটা তখন পর্যন্ত দেখে এসেছো, তাই তোমরা আমার কাছে পৌঁছেছো। জানি সবাই দেখোনি, কিন্তু যারা এখন দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা দেখে এলে, তাই এখন আমার কথা শুনছো। আর আমার কথা, আমার ভিডিও কেমন লাগলো সেটা তো কমেন্ট করে অবশ্যই জানাবে। কেননা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এত কষ্ট করে ভিডিও করছি আজকে। সব দিন তো তোমাদের আকাশ দাদা ভাই করে, আমার তেমন একটা সময় হয় না। বাচ্চা টাচ্চা নিয়ে টিউশন পড়াই, অনেক কাজ থাকে। সংসারের বউদের মানে কি কাজ থাকতে পারে বুঝতেই পারছো। ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে হলেও তাদের বাড়ির মেয়েরা কি কাজ করছে না করছে সেটা তো দেখতেই পাবে, আর মেয়ে হলে তো বলার নয়। সব কিছু পরিষ্কার হয়ে বুঝতে পারছো। তো এই বছর কি হলো জানো তো, সবুজ রংটা আর সাদা খড়ি মাটি জলে ভিজিয়ে লাতা দেওয়া হচ্ছে মাটির বাড়িটাতে। তো চারিদিকটাই দিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো কালারটা খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, আগের থেকে অনেকটা সুন্দর লাগছে। তো তারপরে আমি তো ভেবেছি লাতাটা দেওয়ার পরে এখনো নকশা করা বাকি আছে। নকশা করলে দেখতে কতটা সুন্দর লাগবে। এই যে 2 সাইডে চৌকাট আছে, মানে 2 সাইডে কেন, যেদিকে যেদিকে চৌকাট আছে প্রতিটা চৌকাটে একটু একটু করে ফেব্রিক দিয়ে নকশা করলে ভাবলাম যে ভালো হবে। এই যে দেখছো পেছনে পেন্টিংটা করা আছে, আমি করেছিলাম, ওটা ফেব্রিক দিয়ে করা আছে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে কালো ফেব্রিকটা নেই, তো জানি না কেমন বাইরে করব। আর ফেব্রিক দিয়ে নকশা করলে খুব ভালো হয়, উঠে না আর কি। অন্য বছর কি করি জানো তো, ফুল যেগুলো করি সিঁদুর দিয়ে করি, তারপর নীল বড়িটাকে নীল কালার দিই, সবুজ কালার সিম পাতার রসকে দিয়ে সবুজ রং করা হয়, আর খড়ি মাটি দিয়ে সাদা সাদা লত, এরকম বিভিন্ন ধরনের করা হয়। তো যুগ তো উন্নত হচ্ছে বুঝতেই পারছো, আর সোশ্যাল মিডিয়ায় থেকে অনেক কিছু জানলাম। আমরাও তো একটু উন্নত হচ্ছি সোশ্যাল মিডিয়াতে দেখে দেখে। তো আগের বছর এরকম করেছিলাম, এই বছর আমি ফেব্রিক নিয়ে এসেছি। ফেব্রিক দিয়েই প্রতিটা চৌকাটের দুপাশে একটু ভালোভাবে ডিজাইন করে দেবো, যাতে দেখতে ভালো লাগে। খুব ভালো কি, আমি যতটুকু জানি ততটুকুই চেষ্টা করব একটু হালকাভাবে, কেননা একটা ডিজাইন করতে অনেকটা সময় লাগে। আমি আগের বছর করেছি, আমার মনে আছে একটা চৌকাটের ডিজাইন আমি 2 দিন ধরে করেছিলাম আর কি। তাছাড়া শুধু তো নকশা নয়, নকশা করতে করতে
বিভিন্ন ধরনের আমাদের সংসারের কাজ থাকে, একবার বাচ্চা সামলাও, একবার রান্না করো, একবার খাও, খেতে দাও, অনেক কাজ থাকে। তো একটানা যদি করা হতো হয়তো তাড়াতাড়ি হয়ে যেত, এরকম করে 2-3 দিন লেগেই গিয়েছিল, তাও আর কমপ্লিট হয়নি আগের বছর। তো এই বছর ভাবছি শুরু করে দেবো। কালকের দিনটাই তো মাত্র বাকি আছে, এই যে আজকে তোমাদেরকে ভিডিওটা ছাড়ছি, মানে আজকের দিনটাই বাকি আছে, পরের দিন বার, তারপরে মেলা শুরু। তো আমার পাশাপাশি যে সকল বন্ধু রয়েছে তোমাদেরকে আসার জন্য নেমন্তন্ন রইল, চলে এসো আমাদের এখানে একটু পরব দেখে যেও। পরব কেন বলছি জানো তো, মেলা ঠিক বলছি না, মেলাটা ঠিক মেলার মতো নয় আসলে, আমার মনে হয় না। এখনকার যুগে মেলা বলতে কি বলো তো, অনেক দোকান পাতি বসবে, কেনাকাটা, অনেক মানুষজনের ভিড়, কিন্তু এখানটা একটু আলাদা। 4টা পাড়াতে 4টা ঠাকুর রয়েছে, 4টা না 3টে পাড়া, তো যে যার পাড়ায় হয় একটু মাইক হয় আর কি, মাইক ধুমধাম বাজে, পূজা টুজা হয়, ওই আর কি যা। তো এখন মেলা তো বুঝতে পারছো বিখ্যাত, তো চুড়ি মালার দোকান এসব না হলে মেলা বিখ্যাত হয় কি, আর মনে আনন্দও আসে না। তো যাই হোক, যারা আছো তোমরা আসতে পারো, খুব ভালো লাগবে, দেখা হলে তো আরোই ভালো লাগবে। আর দেখা হওয়া বলতে কি, আমরা তো কাজ নিয়েই ব্যস্ত থাকি, ওই যা হলো আর কি। যারা আমাদের বাড়ি জানো বাড়ি চলে এসো, আর যারা জানো না মেলা দেখে বাড়ি চলে যেও, তাই তো নাকি? অনেক বকছি তোমাদের সাথে, খুব ভালো লাগছে। আর সত্যি তোমাদের আকাশের শরীরটা খুবই খারাপ, প্রচুর ঠান্ডা লেগেছে, জ্বরও এসেছে। তো প্রতিদিন তো এডিটিং করে, আমি এডিটিং জানি, তোমরা তো জানোই, আমি যখন ব্লগ ছাড়তাম সমস্ত এডিটিং ভয়েস A to Z আমি করতাম। তো সব কিছুই আমার জানা আছে, সময়ের অভাবে করতে পারি না, আর ফোনের অভাবে। আসলে আমাদের একটাই ফোনের জন্য সব থেকে বড় সমস্যা হয়েছে, ও ভিডিও কিছু কাজ করলে আমি করতে পারি না, আমি সময়ে পোস্ট দিতে পারি না, সময়ে ভিডিও ছাড়তে পারি না, অনেক রকমের সমস্যা রয়েছে। তার জন্য আর কি অনেক রকমের সমস্যা হচ্ছে। ফোন, একটা ফোন হয়ে গেলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না, ও ওর কাজ করবে ফোনে, আমি আমার কাজ করব। একটা ফোনে এই ফোন আসছে, এই অনেক কিছু ব্যাপার থাকে আর কি। তার জন্য একটা ফোনে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য ঠিকঠাকভাবে আর ভিডিও দিতে পারছি না। আর ইচ্ছা করে ভিডিও দিতে, কেননা যেহেতু এখান থেকে আমরা কিছু ইনকাম করতে পারছি, 5 মাস বাদ হোক, 4 মাস বাদ হোক, 6 মাস বাদ হোক, কিন্তু বিষয়টা হলো পাই তো। সারাদিনে সংসারের কাজ সেরে একটু সময় 1 ঘন্টা আধা ঘন্টা কাজ করে যদি কিছু করতে পারি 5 মাস 6 মাস ছাড়া, তাও তো হলো। এটাই কোথায় পাবো আমরা, যেহেতু ঘরের বউ। আর এই যে মাস্টার ডিগ্রি পাস করতে এখনো বসে আছি, একটাও তো এখনো কাজ সন্ধান পেলাম না, কাজ জোটাতে পারলাম না, আসলে সন্ধানে এখনো পাইনি, জোটাবো কি করে। তো এই সোশ্যাল মিডিয়া আছি, টিউশনি পড়াই 3-4 বার, এইভাবেই চলে যাচ্ছে আমাদের সংসার। তো তোমরা তো দেখলেই কিভাবে লাতা দিচ্ছিল তোমাদের আকাশ দাদা ভাই, আর পুরো ক্যামেরাটা করছিলাম আজকে আমি, তোমাদের পূজা দিদি ভাই। আমি এই ক্যামেরা ধরেছিলাম সমস্তটা, কেননা আজকে সকাল সকাল একটু রান্না করে নিয়েছিলাম। আসলে মেলা তো একদিন পরেই, তো সবারই সব কিছু গ্রামের সারা হয়ে গেছে। আমাদের সকলের শরীর খারাপ হয়েছিল বলে বাড়ি ঘর দুয়ার একদম একসা হয়েছিল, জঘন্য নোংরা হয়েছিল, একটু একটু করে পরিষ্কার করা চলছে। আজকে করলাম, পরবের আগের দিনও একটু পরিষ্কার করবো, আত্মীয় স্বজন কুটুম বাটুম আসবে তো, সেই কারণে আর কি। তো বন্ধুরা, আমি এসব ভিডিওগুলো কিভাবে এডিটিং করি, এই যে তোমরা অডিও গানগুলো শুনে এলে, কিভাবে এডিটিং করি, কোথার থেকে এডিটিং করি, সব কিছুই তোমাদেরকে বিস্তারিতভাবে বলতে থাকবো। অবশ্যই তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখছো, তোমরা প্রতিদিনই আমার ভিডিও দেখো। আমি শুধু আজকে নয়, প্রায় দিনে আমি ভয়েসে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করে থাকি। আমি নয়, অন্যদিন তোমাদের আকাশ দাদা ভাই করে, মাঝে মধ্যে আমিও করি। তো তোমাদের আকাশ দাদা ভাই মাঝে মধ্যে স্ক্রিন রেকর্ড দিয়ে থাকি, মানে যেই ভিডিওই এডিটিং করুক কি করে লাস্টে শেষের দিকে স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিতে পারে। আর আজকে যেহেতু আমি ভয়েস দিচ্ছি, এডিটিংও আমি করব, তো ভুলে যদি না যাই, কাজের চাপে কখনো কখনো না স্ক্রিন রেকর্ডটা চালু করতে ভুলে যাই, তো কি হয় সেই সময় রেকর্ডটা হয়ে থাকে না। তো তার জন্য প্রতিদিন না আমি মানে ভয়েসের শেষে স্ক্রিন রেকর্ডটা দিতে পারি না। তো স্ক্রিন রেকর্ড নাই দিতে পারি, আজকে তোমাদেরকে বলে দিই। এই সমস্ত ভিডিও আমি যেই অ্যাপ দিয়ে খুব সহজেই এডিটিং করি, ইনশট। শুধুমাত্র এই সমস্ত ভিডিও নয়, ব্লগ, শর্ট, ফটো, A to Z তোমরা এই ইনশট অ্যাপ থেকে এডিটিং করতে পারো। হ্যাঁ, অ্যাপ অনেক রয়েছে, যেমন কাইন মাস্টার, ক্যাপকাট, VPN, মানে এরকম বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে, কিন্তু সব থেকে সহজ অ্যাপ হচ্ছে এই ইনশট, যেটা দিয়ে যে কেউ খুব সহজেই এডিটিং শিখে যাবে। কেননা আমি নিজে নিজে এডিটিং শিখেছি, অনেক কিছু শিখেছি এই ইনশট অ্যাপ থেকে। প্রথম প্রথম তো কিছুই জানতাম না, নিজেই ব্যবহার করতে করতে এখন A to Z
দেখলে এই যে অডিও গান সব কিছু আমি এডিটিং করছি, এখন তোমাদের সাথে কথা বলছি, A to Z ফেসবুকের জন্য ভিডিও, ইউটিউবের শর্ট লং সব কিছু আমি এডিটিং নিজেই করতে পারি। তো তেমনই কেউ যদি ব্লগ শর্ট যে কোনো গান এডিটিং করতে চাও তো তোমরা কি জানো তো, চেষ্টা করে যাবে। মানে একদিন পারলে না বলে এটা তো নয়, যে কোনো জিনিসেই চেষ্টা করতে হবে। যেমন ঘরের কাজ মেয়েরা প্রথম প্রথম কেউই জানে না, তো আস্তে ঠিক জানে, তেমনই ফোনের কাজ জানবে না, ব্যবহার করতে করতে অবশ্যই জেনে যাবে। এটাই হচ্ছে আসল বিষয়। তো বেশি কিছু বলছি না, যদি আমি রেকর্ডটা করতে পারি মানে করবই অবশ্যই তোমাদের জন্য। স্ক্রিন রেকর্ডটা তোমরা অবশ্যই দেখে যেও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার বক্তৃতা শোনার জন্য। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমাদের সকলের সুস্থতা কামনা করি। আর টাটা।